নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আচ্ছা, তোমাদের কখনো কাজ করতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে এরকম মনে হয়েছে যে মনোযোগ হারাচ্ছ? তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। আজকে 5টি টপিক নিয়ে আমি 5টি টেকনিক নিয়ে আমি আলোচনা করব। যে টেকনিকগুলো ইউজ করতে পারলে তোমার ফোকাস, তোমার কাজের প্রতি ফোকাস বা পড়াশোনার প্রতি ফোকাস 10 গুণ বেড়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নোটিফিকেশন ব্লক। এই পয়েন্টটার সঙ্গে সবাই আশা করি রিলেট করতে পারে, কারণ আমাদের এটা দৈনন্দিন জীবনে ঘটে থাকে। তো নোটিফিকেশন ব্লকে কি হয়? নোটিফিকেশন ব্লক টেকনিকে আমরা কোনো কাজ করতে করতে ফোনে নোটিফিকেশন আসে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আমরা কি করতে পারি? কোনো একটা জরুরি কাজ করার সময় আমরা নোটিফিকেশনটাকে ব্লক করতে পারি, সাইলেন্ট মোডে করতে পারি, কিংবা ফোনে ডু নট ডিস্টার্ব বলে একটা অপশন আছে, সেটাকে আমরা অন করতে পারি। সো এটা আজকাল রিয়েল লাইফ সবার হয়, আমাদের তোমাদের সবারই হয়। তো এই কাজটা আমরা করে আমাদের জরুরি কাজটা সম্পন্ন করতে পারি, আর এটা অন করলে তোমার কাজের প্রতি ফোকাস আরো বেড়ে যাবে, ডিস্ট্রাকশন ফোনের দিক থেকে তো কমই হবে। চলে যাব 4 নম্বর পয়েন্টের দিকে। চলে যাব। তো নাম্বার 1, পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি বলবো? পোমোডোরো টেকনিকটা হচ্ছে এইরকম টেকনিক যে 25 মিনিট একটানা কাজ করো, 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিই। ঠিক সেম প্রসেসে 4বার করার পর 15 থেকে 20 মিনিটের একটা লম্বা রেস্ট দিন। আবারও বলছি, 25 মিনিট টানা কাজ করো, 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিন। তারপরে এইরকম সেম প্রসেসে 4বার করার পর 15 থেকে 20 মিনিটের একটা লম্বা রেস্ট দিন। এটা করলে কি হয়? এইটা করলে তোমার ব্রেন একটানা অনেকক্ষণ কাজ করতে পারে না। তাহলে কি হবে? তোমার এই 5 মিনিটের একটা ছোট্ট ব্রেকগুলি তোমার ব্রেনকে ফ্রেশ করবে এবং তোমার কাজের দিকে মনোযোগ দিতে তোমাকে অনেকটা সাহায্য করবে। চলে যাব নেক্সট সেকেন্ড পয়েন্টের দিকে। সো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে স্টপ মাল্টিটাস্কিং। আমরা কি করি বলতো? আমরা ন্যাচারালি একসাথে দুটো কাজ বা তিনটে কাজ এরকম করতে থাকি, কিন্তু এটাতে কি হয়? এটাতে আমাদের যে কোনো কাজের, দুটো কাজেরই কোয়ালিটি কম হয়। কারণ আমরা দুটো কাজের সমানভাবে ফোকাস করতে পারি না, কারণ আমাদের ব্রেন দুটো কাজ একসাথে সঠিক কোয়ালিটিতে করতে পারে না। তো এটা সলিউশন হচ্ছে, একবারে একটাই কাজ করুন এবং সেটাকে 100% ফোকাস দিন। সেটাতে কি হবে? তোমার একটা কাজ 100% ফোকাস দিয়ে হবে এবং সেটার কোয়ালিটি অনেক ইমপ্রুভ হবে। সেটা করলে তোমার ডিস্ট্রাকশন অনেক কমবে এবং কাজে তুমি তোমার ফোকাসটা 100% দিতে পারবে। এরপর কাজের প্রায়োরিটিটা ঠিক করুন, আর্জেন্ট না ইম্পর্টেন্ট। তারপরেই আপনার কাজটি সমানভাবে 100% দিয়ে একদম ডিস্ট্রাকশন মুক্ত হয়ে কাজটি করতে পারবেন। চলে যাব 4 নম্বর পয়েন্টের দিকে। সো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ডেইলি এক্সারসাইজ করুন এবং মেডিটেশন করুন। তোমার কাজ সঠিকভাবে এবং 100% ফোকাস দিয়ে করতে গেলে আগে তোমার হেলথ এবং শরীর দুটো ঠিক রাখা অবশ্যই দরকার। এবার প্রতিদিন তোমার এক্সারসাইজে করলে কি হয়? তোমার ব্রেনে অক্সিজেন সরবরাহটা ভালোভাবে হয় এবং তোমার ব্রেন আরো শার্প হয়। এটা অনেক কাজ দেয় হেলথ এবং ফোকাসের দিকে, যে কোনো কাজ করার দিকে। মেডিটেশনের ক্ষেত্রে কি হয়? মেডিটেশন তুমি যদি প্রত্যেকদিন করো, তাহলে তোমার মাইন্ড এবং মনটাকে কাজের দিকে ধরে রাখতে খুব সাহায্য করে। এইটা প্রতিদিন তুমি আধা ঘন্টা বা 40 মিনিট এক্সারসাইজ এবং 10 থেকে 15 মিনিটের একটা মেডিটেশন করতে পারো, তাহলে তোমার যে কোনো কাজ 100% ক্ল্যারিটি দিয়ে তুমি করতে পারবে এবং তোমার কাজ ডিস্ট্রাকশন মুক্ত হয়ে করতে পারবে। চলে যাব ফাইনাল এবং খুব ইম্পর্টেন্ট একটা টেকনিকে। তো 5 নম্বর। তো 5 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রপার স্লিপ এবং হেলদি ডায়েট। প্রপার স্লিপ না হলে বা ঘুম না হলে তুমি তোমার কোনো কাজই 100% ভাবে করতে পারবে না, কারণ তোমার ব্রেনটা ক্লিয়ার হবে না। আর প্রপার হেলদি ডায়েট যদি তুমি কমপ্লিট না করো, তাহলে তোমার শরীর খারাপ করবে। সেক্ষেত্রেও তুমি তোমার প্রপারভাবে কাজটি করতে পারবে না, কারণ শরীর ভালো না থাকলে তো কোনো কাজই করা যায় না। তো চলে আসি সলিউশনে। প্রপার স্লিপ করতে গেলে 7 থেকে 8 ঘন্টা ভালোভাবে ঘুম দরকার, যেটাতে তোমার মাইন্ড ফ্রেশ হয়। তাতে একটা কাজ করতে পারো, রাতের বেলা নাইট মোড অন করো বা রাতে ঘুমানোর আগে
মোবাইল ইউজটা কমাতে হবে, কারণ মোবাইল থেকে যে ব্লু রে এফেক্ট আমাদের চোখে আসে সেটা ঘুম আসতে দেয় না। তো এটাতে অনেক প্রবলেম হয়, এটা করতে পারো। এবং প্রপার ভেজিটেবল ডায়েট নিতে পারো, ভিটামিনস, মিনারেলস এবং গ্রিন ভেজি, এগুলো ব্রেনে অনেক কাজ করে এবং ব্রেনে শরীরের জন্য অনেক ভালো, এবং ব্রেন ইমপ্রুভ করে। সবুজ ভেজিটেবলস বা এরকম জাতীয় অনেক কিছু খাবার আমাদের বাড়িতে হয়, এরকম জাতীয় খাবার খান, তাহলে ব্রেন অনেকটা ইমপ্রুভ হবে। আবারও বলি, 7 থেকে 8 ঘন্টা প্রপার স্লিপ, এবং রাতে ঘুমানোর আগে নাইট মোড অন করুন, বা মোবাইল ইউজ করাটা একটু কমিয়ে দিতে হবে। তাতে কি হবে, ব্রেন ফোকাসড হবে, চোখটা ঘুম থেকে ডিস্ট্রাকশন হবে না, 7 থেকে 8 ঘন্টা প্রপার তুমি স্লিপ নিতে পারবে। এবং গ্রিন ভেজিটেবল এবং ভিটামিনস, মিনারেলস, এই জাতীয় খাবার খান, এটা থেকে ব্রেন অনেক ইমপ্রুভ করে এই জাতীয় খাবার খেলে। তো সুতরাং এটা একটা ভাইটাল পয়েন্ট। তো এই ছিল আজকে 5টা টপিক। তাহলে এই 5টা টপিক নিয়ে আমি আলোচনা করলাম আজকে, এবং যদি তোমাদের আরো কোনো টপিক থাকে বা আরো কোনো সাজেশন থাকে যে দাদা এইরকম ধরনের ভিডিও, এই টপিকের উপর ভিডিও চাই, তাহলে সেটা কমেন্ট বক্সে লিখতে পারো। তোমাদের প্রবলেম সলভ করার দায়িত্ব আমার। নেক্সট ভিডিওটা তোমাদের কমেন্ট দেখে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।